আল্লাহ তো কত নবীকে দুনিয়ায় পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, একটা লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ, নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন, লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুন নাজিহুল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন, লেবেল লাগাই দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবীজির সাথে আল্লাহ এমন ভাবে লেবেল লাগাই দিয়েছেন, হায় যেটা জান্নাতের 8টা দরজা, যে প্রত্যেকটা দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই চিৎকার দিয়ে বলুন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন নবীর উম্মত আপনি আমি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য আম্বিয়া কেরামগণ আফসোস করছেন, আম্বিয়া কেরামগণ বলছেন যে ওই নবীজির উম্মত হতে চান, ওই নবীজির উম্মত আপনি আমি হয়েছি। মুসা আলাইহিস সালামের মতো নবী তিনিও বলছিলেন, ও রব্বে কারিম, আপনি আমাকে বনি ইসরাইলের নবী না বানায়া ওই নবীজির উম্মত বানাইলেন না, আখেরি পয়গম্বরের উম্মত বানাইতেন, আরো ভালো হতো। ঈসা আলাইহিস সালামও একই কথা বলছেন। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করছেন। কিয়ামতের আগ মুহূর্তে 10টা আলামত, যেটা বড় বড় আলামত, এর আগে এর মধ্যে একটা আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, ওইটা বড় আলামত। তখন তিনি নবী হয়ে আসবেন না, তখন তিনি উম্মত হয়ে আসবেন। আল্লাহ দোয়াকে কবুল করছেন। তা আমাদের নবীজি কেমন নবী পাইলাম? নবীজি যখন জন্ম নিয়েছেন, মা আমেনা কোলে নিয়ে বৈশা রয়েছেন নবীজিকে। তো তখনকার জামানার একটা রীতি ছিল, আরবের মধ্যে ওনারা যেহেতু কুরাইশ বংশের, তাদের রীতি ছিল শহরের বাচ্চাদেরকে গ্রামে পাঠায় দিতেন, বাচ্চারা যেন একটা ভাষা শিখতে পারে। শহরে তো অনেক কোয়ালিটির মানুষ থাকে না? কি বলেন? আমরা যারা বাহিরে আছি একটু বসি না, নবীজির মোহব্বতে একটু বসি, আজকের মাহফিলটা আমাদের নাজাতের দরিয়া হতে পারে না? তো ওনাদের নিয়ম অনুযায়ী আরবের মহিলারা বাচ্চাদেরকে অন্য জায়গায় পাঠায় দিতেন, বিভিন্ন এলাকায় পাঠায় দিতেন। তো এক এলাকা থেকে, এক মনে হয় তায়েফ না হুজুর, তায়েফ থেকে মহিলারা আসছেন বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য। কিন্তু নিয়ম তো ওইটাই ছিল, দুধ পান তাকেই করানো হবে, তার বিনিময়ে ওরা কিছু পাবে। ওইখানে ওই কাফেলার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মা হালিমাতুস সাদিয়া উনি নিজেই ছিলেন গরিব, দুর্বল ছিলেন। উনার একটা গাধা ছিল, ওইটাও ছিল দুর্বল। সফরে যখন কোথাও যাইতেন, ওই গাধার উপর সওয়ার হইয়া যাইতেন। হায়, কাফেলার সাথে যখন আসতেছিলেন, কেউ তো উট নিয়া, কেউ গাধা নিয়া, কেউ ঘোড়া নিয়া, একই কাফেলা রওনা দিছে আরবের দিকে। সবাই আসতেছে, আগে আগে চলে আসছে। মা হালিমাতুস সাদিয়া, উনার গাধাটা দুর্বল ছিল, যার কারণে উনি সবার পিছনই পয়রা রইছেন। সবার শেষে উনি যখন আসছেন, আয়সা দেখেন বন্টনটা শুরু হয়ে গেছে। বুঝেননি বন্টন? বাচ্চাদেরকে একজন দেখা নিয়ে যায়। এক মহিলা যার একটু শক্তি আছে, সে ধনী মহিলার একটা বাচ্চাকে নিয়ে যায়, যার বাবা মা আছে, টাকা পয়সা ভালোভাবে দিতে পারবে। মা হালিমা নিজেও ছিলেন দুর্বল। ওনার তো যেই পশুটা ছিল, যেই গাধার উপর সওয়ার হয়ে আসছিলেন, ওইটাও ছিল দুর্বল। উনার কাছে কেউ দিতে চায় না, উনার কাছে কেউ দিচ্ছে না, কেননা উনি দুর্বল। আর আল্লাহর রাসূলের বাবা তো চলে গেছেন, আল্লাহর রাসূলকেও কেউ নিতে চাইতেছে না, আল্লাহর রাসূলকে কেউ নিতে চাইতেছে না। কিন্তু আল্লাহ যদি চাইতেন, আল্লাহর মাহবুব, আল্লাহর দুস্ত, যার জন্য আল্লাহ আকাশ দেখেন তো ওই আকাশ বানাইছেন, জমিন দেখেন তো তার জন্য আল্লাহ বানাইছেন, পাহাড় দেখেন তো তার জন্য আল্লাহ বানাইছেন, সমুদ্র দেখেন তো তার জন্য আল্লাহ বানাইছেন। ওই নবীজিকে কি আল্লাহ জেকের কাছে দিবেন নাকি? আল্লাহ চাইলে তো মনের ভিতরে ঢাইলে দিতে পারতেন। সবচেয়ে ধনী যে ব্যক্তি ছিল, সবচেয়ে হিষ্টপুষ্ট যেই মহিলা ছিল, দুধ খাওয়াতে পারবে, আল্লাহ চাইলে তো তার কাছেই দিতে পারতেন। কিন্তু মালিকের ইচ্ছা, শুন না, আমার বন্ধুকে আমি যে কারো দুধ খাওয়াতে দেব না, আমার বন্ধুকে তো আমি তার কাছেই পাঠাবো, যাকে আল্লাহ স্বয়ং নিজে নির্বাচন করে রাখছেন। ওই নামটা হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। তো হালিমাতুস সাদিয়া, ওনাকে কেউ দিচ্ছে না।
আলাদা কইরা রাখছে। আল্লাহর রাসূলের বাবা নাই, কেউ নিতে চাইতেছে না। আল্লাহ তো কৌশল কইরা দিছেন, আমি হালিমাকে পছন্দ করছি, তারে দেব। যখনই হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূলকে কোলে নিছেন, কোলে নিতে দেরি আল্লাহর রাসূলকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার শরীরে আলাদা একটা পাওয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আলাদা একটা পাওয়ার। মা হালিমা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূলকে যখন উনি ওনার গাধার পিঠের মধ্যে বসাইছেন, গাধার পিঠে বসাইতে দেরি ওই গাধাটা যেটা দুর্বল ছিল, ওইটা এমন দুর্বল ছিল, হায় সবাই তো আগে আগে সর হয়ে আসছিল, সবার পিছনে ওই গাধাটা আসছিল, কিন্তু গাধায় উঠাইতে দেরি হয়েছে, গাধা পাওয়ারফুল হইতে দেরি হয় নাই, পাওয়ারফুল হয়ে গেছে। গাধায় উঠাইছেন, আবার সফর কইরা যখন যাইতেছেন, কাফেলার সাথে যারা ছিল সবাই তো আগেই চলে গেছে। সবাই আগেই চলে গেছে না, অনেক দূরে চলে গেছে। উনি তো গাধার উপরে উঠতে দেরি, গাধা শক্তিশালী হইতে দেরি হয় নাই, দ্রুতগামী হইতে দেরি হয় নাই, তো ছুটছেন। এবার তাকায় দেখেন, আমরা যখন বাসে উঠি দেখবেন হানিফ বাস আর একটা বাসকে ওভারটেক করে চলে যায়। কিরে কোন বাস ওভারটেক করলো? কয় হানিফ তো হানিফ ওভারটেক করে চলে গেছে। তো গাধার এমন পাওয়ার হয়েছে, যতটা সোয়ার ছিল, যত গাধা ছিল, যত উট ছিল, যত ঘোড়া ছিল, প্রত্যেকটা আগে আগে ওই গাধা যখন ছুটতে শুরু করছে, মানুষজন বলা বলি শুরু করে দিছে, হালিমা তোমার গাধা এত শক্তিশালী হইল কিভাবে, তোমার গাধা এত দ্রুতগামী হইল কিভাবে, পরিবর্তন করছো নাকি? তা হালিমা ডাক দেয়া বলে, এসব তো জানি না, আগে যে গাধাটা ছিল ওইটাই আছে। কার বরকত? যে গাধাটা আগে ছিল ওইটাই আছে। এত দ্রুতগামী হইল কি কইরা? তো হালিমাতুস সাদিয়া তখন বলতেছেন, ওইটা আমি জানি না, তবে এই যে শিশু বাচ্চা আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই গাধার উপর উঠাইছি, এত দ্রুতগামী হইছে, নিজের চোখে তো তোমরা দেখলে, তোমাদের আগে আগে যাচ্ছে। যখন বাড়িতে যায় পৌঁছাইছেন, কানা ঘুষা শুরু হয়ে গেছে। এলাকার মানুষজন বলতে শুরু করছে, হালিমা কি নিয়ে আসলো? যাকে নিয়ে আসি নাই তার ভাগ্যটাই পরিবর্তন করে দিছে। যে গাধাটা দুর্বল ছিল ওই গাধাটা এত শক্তিশালী হয়ে গেছে। এটা হইল কি কইরা? তা মা হালিমা ওনার ছাগল ছিল, ছাগল উনি যখন মাঠে ছাগলগুলা ছড়াইতেন, তো দেখবেন এলাকার গরিব মানুষ যদি থাকে, গরিব মানুষকে কেউ পাত্তা দিতে চায় না, আলাদা আলাদা কইরা রাখতে চায়। উনি ছিলেন গরিব, দুর্বল ছিলেন, টাকা কম ছিল, এলাকার মানুষজন মিশতে চাইতো না। আল্লাহর রাসূল যখন গেছেন মা হালিমাতুস সাদিয়ার ঘরে, যখন দুধ পান করবেন, হায় এমন ভাবে আল্লাহ বরকত দান করছেন আমাদের রাসূলের উসিলায়, আমাদের নবীজির উসিলায়, এমন বরকত। ছাগল যখন দুর্ভিক্ষের সময়, তখন ঘাস নাই মাঠের মধ্যে, ধনাঢ্য ফ্যামিলির লোকেরা তাদের ছাগল, তাদের উট, তাদের ঘোড়াকে খাওয়ানোর জন্য যখন ঘাস পাইতো না, এমত অবস্থায় মা হালিমার ছাগলগুলা যখন মাঠে যাইতো, তাও তো ভালো মাঠ না, একদম খারাপ মাঠ, যেগুলাতে গরিব চড়ায়, ওইগুলাতে যাইতো। এই ছাগলগুলা যেই মাঠের মধ্যে যায় মুখ রাখতে দেরি, সেখানে ঘাস কোচাইতে দেরি হইতো না, সেখানে ঘাস কোচাই যাইতো। বাড়িতে লোকজন চিৎকার দেওয়া বলে, কি হালিমা, এমন কি ধন তুমি নিয়ে আসলা, যাকে নিয়ে আসার পরে তোমার ছাগলগুলা এত খাবার পায়, অথচ আমাদের ছাগলগুলা খাবার পায় না। কোন মাঠে চড়াও একটু বলো না, কোন মাঠে? কয় যায় ঠিকই ওই মাঠে, একই মাঠে, কিন্তু মা হালিমার ছাগলগুলা, উনার উটগুলা, পশুগুলা খাবার খায়া একদম পেট ভরে যখন বাড়িতে আসে, আর বাকিদের তো আগের মতোই। আল্লাহর রাসূলের বরকত, এগুলা তো সামান্য কথা আপনাদেরকে বললাম। তা আল্লাহর রাসূল কেমন ছিলেন, উনার ব্যবহার কেমন হওয়া উচিত? যেমন হওয়া উচিত ছিল আল্লাহ তেমন করেই পাঠাইছে। যেহেতু আমরাও উনার ওয়ারিস, সেহেতু ওই রকম ব্যবহার আমাদের হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আমরা ওই রকম হতে চাই, আল্লাহর রাসূলের আদর্শে আমরা আদর্শবান হইতে চাই। মা হালিমা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল যখন দুধ পান করতেন, একটু মন দিয়ে শুনেন, দিল থেকে আমাদের বোঝা দরকার, আমাদের জীবন পরিবর্তন হওয়া দরকার। মাত্র 60-70-এর জিন্দেগি হেলায় শেষ করে দেওয়া যাবে না। 60-70 বছরের জিন্দেগি, যেখানে মানুষ টাকার পাহাড় করতে চায়, প্রাসাদ করতে চায়, অট্টালিকা করতে চায়, যেখানে মানুষ টাকা বানাতে চায়, বাংলো বানাতে চায়, বিদেশের টাকার পাহাড় করতে চায়, কিন্তু উচিত ছিল
দুনিয়ায় পা রাখতে দেরি, আপনার মরণের কথা ভাবতে দেরি হওয়ার কথা না। দুনিয়ায় দাড়ি উঠতে দেরি, ওই দাড়িটা তো পাকতে দেরি করে না। আমাদের কারো নিজের ইচ্ছায় তো কিছুই চলে না, নাকি চলে? বলেন চলে? যদি চলতোই তাহলে কোনো বুড়া বাবারা কোনোদিন চায় নাই দাড়িটা সাদা হয়ে যায়। আমাদের যুবকরা চায় না যে আমাদের চামড়াটা ভাঁজ পড়ে যাক, এটা কেউই চায় না। কেউ চায় না যে আমি ওই কবরে চলে যাই। তো মা হালিমা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল যখন দুধ পান করতেন, আমাদের বাচ্চাদের একটা নিয়ম হচ্ছে, সিস্টেম হচ্ছে, দেখবেন বাচ্চারা যখন দুধ পান করে এক স্তনে দুধ খায় আর এক স্তনে ধইরা রাখে, সচরাচর এই সিস্টেম। কিন্তু আল্লাহর রাসূল যখন দুধ পান করতেন তখন থেকেই তো উনি নবী। দুনিয়ায় আসার আগ থেকেও তো তিনি নবী, দুনিয়ায় আসার পরেও তো তিনি নবী, নবুয়তের আগেও যিনি নবী, নবুয়তের পরেও তিনি নবী। তিনিই তো আমাদের নবী, তিনিই তো আমাদের রাসূল, যার জন্যই তো এত ভালোবাসা, যার জন্যই তো এই দুনিয়ার সৃষ্টি, যার জন্যই দুনিয়ার সৌন্দর্য, তার জন্যই সবই, তার উম্মত আমরা। তো উনি যখন দুধ পান করতেন আর এক স্তনে ধরতেন না, শুধু এক স্তন দিয়ে দুধ পান করতেন আর ভাবতেন যে আমার তো দুধ ভাই আছে, আমি যদি দুটা স্তনের দুধ খাই আমার দুধ ভাই খাবে কি? আমার দুধ ভাই কি খাবে? তো মা হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে যখন মাঠে যাইতে বলতেন যে যাও ছাগলগুলা ছড়াইয়া নিয়ে আসো, তো ছাগল চড়াইতেন। আল্লাহর রাসূল বলতেন, ও আম্মু, আমার ভাই ছাগল চড়াইতে যাবে, আমি ঘরে থাকবো তো থাকবো কি কইরা? তখন মা হালিমা বলতেন, বাবা তোমাকে কষ্ট করতে হবে না। তখন তিনি বলতেন, শুনো মা, ভাই কষ্ট করবে, আমি ঘরে থাকবো, এটা হতে পারে না, আমাকেও যাইতে দাও না। তো উনি যাইতেন। একদিন ছাগল চড়াইতেছেন, এমন অবস্থায় ওনার দুধ ভাই দৌড়ায় দৌড়ায় বাড়িতে আসছেন। কি ব্যাপার, আল্লাহর রাসূল কোথায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? উনাকে দেখে আসছি, জঙ্গলে কে যেন ওনাকে ধইরা ছুরি দিয়া ওনার বুকটা ফাইরা নিছে। মা হালিমা পাগল পারা হয়ে গেছেন, দৌড়ায় গেছেন, এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে দৌড়ায় গেছেন। যখন গেছেন যা দেখেন আল্লাহর রাসূল স্বাভাবিকই বসে আছেন। কি ব্যাপার, তুমি না বললা কে যেন আইসা বুকটা ছিঁড়ে ফেলছে? আমি ঠিকই দেখছি, জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করা হইল, সবই ঠিক আছে, কিন্তু কোনো দাগ পড়ে নাই, কোনো কাটা পড়ে নাই। ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে যেভাবে শরীরটা তরতাজা থাকে, স্ট্রং থাকে, ঠিক সেভাবে কোনো ভাঁজ পড়ে নাই, দাগ পড়ে নাই, চিহ্ন পড়ে নাই। এটা কিভাবে সম্ভব হইল? তো গেলেন এক পাদ্রির কাছে। কি ব্যাপার এই ঘটনা? পাদ্রি বইলা দিল, খ্রিস্টানদের পাদ্রি, উনি তো আল্লাহর রাসূল, দু জাহানের বাদশা, আখেরি পয়গম্বর, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিপদ, তুমি ওনাকে ঘরের মধ্যে রাখো, সাবধানে রাখো, বাইরে যাইতে দিও না। তো উনি একটু ভয় পাইছেন, যেহেতু দুধ পান করানোর জন্য নিয়ে আসছেন কুরাইশ বংশ থেকে। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। তো চলছেন, আবার নিয়ে যাবেন, মা আমিনার দরবারে নিয়ে যাবেন। যখন নিয়ে গেছেন, অর্ধেক রাস্তাটুকু গেছেন, বুকের ভিতরে ধপধপ শব্দ হয়েছে, যে রাসূলকে আমি দুধ খাওয়াইয়া বড় করলাম, তাকে আমি ফিরাইয়া দিব তো দিব কি মন কইরা? ওইটা কি করে আমি সহ্য করব? সহ্য করতে পারবো না। ফিরাইয়া আনছেন, আবার নিয়ে গেছেন, দিতে মনে চায় না। আমি বড় করলাম, আমার সন্তানটাকে আবার দিয়ে আসবো মায়ের কোলে, কিন্তু পরিস্থিতি আর বাস্তব তো এটাই, সন্তান যার তার কাছে তো ফিরে যাইতে হবেই। তো ফিরায় দিছেন। আল্লাহর রাসূল যখন গেছেন মা আমিনার কাছে, কত ঘটনা, যদি এগুলা বলি সময় শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল ধীরে ধীরে বড় হইতে থাকলেন। তো উনি ব্যবসা করতেন। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এজন্য বলুন না, আমাদের হালাল ব্যবসা করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী, জীবনের সিরাত অনুযায়ী আমাদের ব্যবসা করা চাই। আমাদের ব্যবসার মধ্যে যেন হারাম কাজ, হারাম কোনো জিনিস মিশ্রিত না হয়, ওই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? আমরা ওই দিকেও খেয়াল রাখবো। যারা ব্যবসায়িক ভাইয়েরা আছেন, আমাদের বোঝা দরকার যে আল্লাহর রাসূলের উম্মত আপনি আমি হতে পারছি। আপনার আমার মতো ভাগ্যবান কিন্তু দুনিয়ায় আর কেউ হতে পারে না। কেননা আল্লাহ আমাদের উপর যখন বানাইছেন, ওই রাসূলের খাতিরে, আল্লাহর নবীজির খাতিরে তিনবার হাত লাগাইছেন। কয়বার বলেন না? কয়বার?
তিনবার আল্লাহ হাত লাগাইছেন। একটা হচ্ছে সৃষ্টি লগ্নে, আল্লাহ যখন সবাইকে সৃষ্টি করবেন, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি, কফ আর নুন বলতে দেরি, দুইটাকে একত্রিত করলে হয়ে যায় কোন। কোন বলতে দেরি হয়, সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না। এক নম্বরে সৃষ্টি লগ্নে আমাদের উপর হাত লাগাইছেন। দ্বিতীয়ত আল্লাহ একটা লেবেল লাগাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ লেবেল লাগাই দিয়েছেন। আরেকটা আল্লাহ বলেন, তোকে আমি এমন বাছাই করছি, বাছাই পর্বে আল্লাহ আমাদেরকে দেয়া দিয়েছেন। আমরা তো মালিকের দরবারে চাইও নাই, ডিমান্ডও করি নাই, মালিককে তো বলি নাই মালিক তুমি আমাদেরকে মুহাম্মাদি উম্মত বানাও, সেই নবীজির উম্মত বানাও যেই নবীজির নামে কালেমা। 8টা জান্নাতের দরজা রাখছো, প্রত্যেকটা দরজার মধ্যে যে কোনো নবীর উম্মত প্রবেশ করুক, লেখা তো একটাই থাকবে, যে লেখাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীজির উম্মত বানাও। ওইটা কি কেউ মালিকের দরবারে চাইছি নাকি, চায়া নিয়ে আসছি নাকি? আমরা চাইও নাই, মালিকের দরবারে ডিমান্ডও করি নাই, মালিক না চাইতে দেয়া দিছে। আমার তো মনে হয় মালিক যখন বাছাই করতেছিলেন, আল্লাহ কত লক্ষ কোটি সৃষ্টি যখন আল্লাহর হাতে আসতেছিল, কখন জানি আপনি আমি হাতের মধ্যে আসতে দেরি হয়েছে, আল্লাহ তখন মায়া কইরা বলে, চিৎকার দেয়া বলে, আদর দেয়া বলে, তোকে আমি মুহাম্মদি উম্মত হিসাবে বাছাই করলাম। হ্যাঁ, আল্লাহ বাছাই করছেন আমাদেরকে, আমরা মালিকের দরবারে চাই নাই। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আরে ওই নবীজির কথা যদি বলি, কেমন নবী, নবীজি দুনিয়ায় আসতে দেরি হয়েছে, সাজদায় লইটা পড়তে দেরি হয় নাই, সাজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসিলা। মালিকের প্রশংসা করতে চাইতেছেন, উম্মতকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। হায় ওই নবীজি যখন নবুয়তি লাভ করেন, এরা গুহার মধ্যে যখন যাইতেন কেমন কষ্ট হইতো আল্লাহর রাসূলের, তখনও আমাদের জন্যই ভাবনা ছিল। আল্লাহর রাসূল সাজদায় পড়ে থাকতেন, সাজদায় চোখের পানি ঝরাইতেন। সোয়ালক্ষ আম্বিয়া কেরাম জানা চোখের পানি ঝরাইছেন। যদি আম্বিয়া কেরামদের চোখের পানিগুলো আপনি আমি হিসাব করতে চাই, আদম আলাইহিস সালাম যেই না চোখের পানি জড়াইছেন, ওইটা হিসাব করে শেষ করা যাবে না। নূহ নবী চোখের পানি জড়াইছেন, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মুসা নবী, ইউসুফ নবী, প্রত্যেক নবীরাই চোখের পানি ঝরাইছেন। কিন্তু সব নবীগুলার চোখের পানি যদি একত্রিত করা হয়, আর আমার রাসূল আল্লাহর রাসূলের চোখের পানি যদি একত্রিত করা হয়, সোয়া লক্ষ আম্বিয়া কেরামের চোখের পানি মিলে জানা হবে তার চাইতে বেশি চোখের পানি আমাদের নবীজি ঝরাইছেন, তার চাইতে বেশি চোখের পানি আপনার আমার জন্য ঝরাইছেন। এজন্য হেলাই শেষ করা যাবে না, আমাদের ভাবা দরকার, চিন্তা করা দরকার। এই ওয়াজ মাহফিলগুলা হয় একমাত্র আমাদেরকে পরিবর্তন করার জন্য। এই পাশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে আমাদের সন্তানরা যখন পড়ে, যখন দেখবেন হাফেজে কোরআন হয়, আল্লাহর রাসূলের জীবন আদর্শ অনুযায়ী যখন ঘরের মধ্যে যাবে আর বাবাকে বলবে, বাবা আসসালামু আলাইকুম, ভালো লাগে না তখন? হ্যাঁ, ভালো লাগে না? আপনি যখন মারা যাবেন, আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী তাকে গড়েছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, উলামায়ে কেরামদের সংস্পর্শে রাখছেন, তার বদৌলতে আর সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎ লোকদের সাথে থাকলে তো মানুষ নেককার হয়, আর অসৎ লোকের সাথে থাকলে মানুষ বদকার হয়ে যায়। এটা তো বাস্তব। ওই মাদ্রাসায় বা যে কোনো মাদ্রাসায় আপনি পড়ানোর পরে যখন আপনি মারা যাবেন, আল্লাহর রাসূলের সেই আদর্শ অনুযায়ী যখন আপনাকে জানাজার নামাজ পড়ায় কবরে পাঠাবে, বলেন না আমাদের মতন ভাগ্যবান আর কে হতে পারে? হ্যাঁ, কে হতে পারে? তো ওই আল্লাহর রাসূল আমাদের জন্য চোখের পানি ঝরাইছেন, চোখের পানি। আল্লাহর রাসূলের দরবারে যখন আয়াত নাজিল হইতো, উলামায়ে কেরাম এখানে আছেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আয়াত যখন নাজিল হইতো, আল্লাহর রাসূলের এই পরিমাণের কষ্ট হইতো, ঘাম বের হইতে থাকতো, মাথা দিয়ে ঘাম বের হতো, শরীর দিয়ে ঘাম বের হতে থাকতো, এই পরিমাণের কষ্ট হতো। তো আল্লাহর রাসূলের দরবারে জিব্রাইল আমিন আসলেন,
আয়াত নাজিল হইতেছিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হায়, এই আয়াত যখন নাজিল হইছে, আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে থামায় দিয়েছেন, থামো জিবরাইল। বলে কেন থামতে যাব? আল্লাহ তো আপনাকে খুশি করতে চাইতেছেন, আল্লাহ তো আপনাকে রাজি করতে চাইতেছেন। জিবরাইল আমিনের কথার প্রতি উত্তরে আল্লাহর রাসূল বললেন, শুনো, আমি জানি আমার মালিক আমাকে খুশি করতে চাইতেছেন, আমি যেন মালিকের উপর রাজি আর খুশি হয়ে যাই, ওইটাই চাইতেছেন। কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না আল্লাহ বলবেন আমার উম্মতের বেলায় কি হবে, আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ মাফ করবেন, যতক্ষণ পর্যন্ত না একটা ফয়সালা করবেন, যতক্ষণ পর্যন্ত না ক্ষমা না করবেন, উম্মতের বেলায় কি হবে যদি আল্লাহ আমাকে না জানান, ততক্ষণ পর্যন্ত খুশি হব না। তো কি চান আপনি? ভাই, আমি তো এটাই চাই আমার উম্মতের বেলায় একটা ফয়সালা হয়ে যাক। ও একদিন ফেরেশতা জিবরাইলে আমিন আসছেন, জিবরাইলে আমিন আসার পরে আল্লাহর রাসূলের দরবারে হাসতেছেন, আনন্দ ফুর্তি অবস্থায় আসছেন। আর আল্লাহর জিবরাইল এত খুশি কেন? বলে খুশি তো হওয়ার কথা, আপনি শুনলেও খুশি হয়ে যাবেন। বলে কথাটা কি, খুশি হওয়ার কথাটা কি? বলে আল্লাহ ঘোষণা করছেন আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০কে আল্লাহ বিনা হিসাবে ক্ষমা করে দিবেন, ৭০,০০০ বিনা হিসাবে ক্ষমা করে দেবেন। তা আল্লাহর রাসূল চেহারা একটু কালো বানায় নিছেন, কালো চেহারা হয়ে গেছে, আল্লাহর রাসূল চিন্তিত হয়ে গেছেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ৭০,০০০কে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি করলেন, আপনি খুশি হন নাই? তা আল্লাহর রাসূল বললেন, খুশি হই নাই, ওইটা তো বলি নাই। তা আপনি নিতে চান না? কয় নিতে চাই না, ওইটাও তো বলি নাই। তাইলে কি চান? কয় ৭০,০০০ কম হয়ে যায় না? কন্না আল্লাহু আকবার। কয় কম হয়ে যায় না? কি কইরা কম হইল? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। মাশওয়ারা করা সুন্নত, ওইটা আল্লাহ করেন, আল্লাহ শিখায় দিয়েছেন। উলামায়ে কেরামও যখন কিছু করবেন মাশওয়ারা করবেন। আপনারা যখন মাহফিল করেন, এলাকার মুরব্বী, এলাকার কমিটি, গণমান্য ব্যক্তি মিলে তো মাশওয়ারা করে তারপরেই মাহফিলের আয়োজন করেন। আল্লাহর রাসূল বললেন, শুনো, আমি একটু মাশওয়ারা করে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি ওমর, নেওয়া যায়নি ৭০,০০০? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ওইটা তো নেওয়া যাবে না। আমরা সাহাবায়ে কেরামই তো ১০০,০০০, তাইলে ৭০,০০০ দিয়ে কি হবে? বাকি কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? ওইটা নেওয়া যায় না, বলেন বাড়ায় নিয়ে আসতে। তা আল্লাহর রাসূল বললেন ৭০,০০০ নিব না, আল্লাহকে বলো বাড়ায় দিতে। তো আল্লাহ বললেন, শুনো বন্ধু, বাড়ানো যাবে না, আবার কমানোও যাবে না, আবার তোমাকেও নারাজ করা যাবে না। তো বাড়ানোও যাবে না, নারাজ করাও যাবে না, ওইটা দুই টাকায় একত্রিত হইল। তো হইল কি কইরা? একত্রিত হয় কি করে? কি কইরা ওইটা? সেই ৭০,০০০ যাবে, ৭০,০০০-এর প্রত্যেকে তার বগলতলিতে কইরা আরো ৭০,০০০ নিয়ে জান্নাতে যাবে। আরো ৭০,০০০, ৪০০ কোটি উম্মত বিনা হিসাবে এমনিতেই জান্নাতি হয়ে যাবে। তা আবার ওইটাও যদি মনে করি এমনিতেই জান্নাতি হয়ে যাব, কি দরকার এত আমল করার? ওইটাও যদি মনে করি, ওইটাও ভুল হবে। তারাই তো যাবে, কত কোটি উম্মতি না হয়েছে আল্লাহর রাসূলের পর থেকে, তারাই তো হয়েছে। আল্লাহর রাসূল চইলা গেছেন ঠিকই, কিন্তু আল্লাহর রাসূলের দায়িত্বটা কিছু মানুষের উপর অর্পণ কইরা গেছেন, কিছু মানুষের উপর দেয়া গেছেন। আর ওই মানুষগুলো কারা চিনেননি আপনারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরাম হচ্ছেন আল্লাহর রাসূলের ওয়ারিস। যেমন কইরা আপনি মারা গেলে আপনার সম্পদের ওয়ারিস হয়ে যায় আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ফ্যামিলি, তেমন ভাবে আল্লাহর রাসূল চইলা যাওয়ার পরে ওই নবীওয়ালা দায়িত্ব কে পালন করবে? বনি ইসরাইলের যুগে নবী না হইলেও নবীওয়ালা দায়িত্ব দেওয়া যাইত না, কোনো উলামায়ে কেরামকেও দেওয়া হইতো না। কিন্তু আমরা কত ভাগ্যবান, আমরা কত সুদর্শন, আল্লাহ কত আদর কইরা, যত্ন কইরা বানায় ঘোষণা করছিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এমন সুন্দর কইরা বানাইছেন, এমন ভাগ্যবান কইরা আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহর রাসূলের পরে ওই নবীওয়ালা দায়িত্ব আল্লাহ উলামায়ে কেরামের উপর অর্পণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর রাসূল নাই ঠিকই, কিন্তু উলামায়ে কেরাম তো দুনিয়ায় বাইচা আছেন। কি বলেন, আছেন না? উলামায়ে কেরাম যারা আছেন, ওনারা যখন আমাদেরকে যেই নির্দেশ দিবেন, যেই কথা বলবেন, যুগ উপযোগ অনুযায়ী যখন যেই নির্দেশ দেওয়া হবে, যদি মাঠে নামতে হয় আমরা মাঠে নামতে রাজি আছি না নাই? যদি ময়দানে যাইতে হয় ময়দানে যাইব। উলামায়ে কেরাম যদি বলেন যে অমুক জায়গায় একটা মিটিং হবে এই কারণে, যদি তাবলীগ নিয়েও কথা বলেন, আমরা সকলেই যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই?
আমাদের মা বোনদের উদ্দেশ্য কিছু কথা বলে ফেলি। আমাদের মা বোনরা তো আজকাল এমন হয়ে গেছে, আল্লাহর রাসূলের মুজিজার কথা যদি ওইগুলা লক্ষ্য করে আমাদের মা বোনরা কোনোদিন পর্দা ছাড়া থাকতে পারতো না, কোনোদিন পর্দার বাহিরেও থাকতে পারতো না। তো আল্লাহর রাসূলের উপর যখন ওই কথা বলা হইল, জিবরাইলে আমিন যখন বললেন 70,000-এর সাথে প্রত্যেকে আরো 70,000 নিয়ে জান্নাতে যাবে, তা আল্লাহর রাসূল মুস্কি হাসা দিছে, খুশি হয়ে গেছেন। আমাদের উম্মতের জন্য, আপনার আমার জন্য আল্লাহর রাসূল সিজদায় ঝরে পড়তেন। আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে মাথার মধ্যে ধাক্কা দিতেন, শরীরে ধাক্কা দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আর কত কান্না করবেন আপনার উম্মতের জন্য, এবার একটু মাথাটা উঠান না, আর কত সিজদায় পড়ে থাকবেন, চোখের পানি আর কত জড়াইবেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। সিজদার মধ্যে থাকতেন, মনে হইতো এমন আল্লাহর রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন, আপনার আমার জন্য সিজদায় পড়ে থাকতেন। তো যেদিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, এই দুনিয়া উলট পালট হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হাসরের ময়দান কায়েম হবে, জমিন উলট পালট হয়ে যাবে। জিবরাইলে আমিন হঠাৎ করে এবার চিৎকার দিতেছেন, ফেরেশতারা শুনো, এবার আমার ভয় হচ্ছে, আল্লাহ আমাকে পাঠাইবেন ওই নবীজিকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি তো ভুলে গেছি, জমিন উলট পালট হয়ে গেছে, এবার আল্লাহর রাসূলকে কোথায় কইজা পাবো? তখন ফেরেশতারা বললেন, শুনো, এমন একটা জায়গায় তুমি পাবা, দেখবা জমিনের নিচ থেকে আকাশ পর্যন্ত একটা নূরের রশ্মি আছে, ওইটা যেখানে পাইবা মনে করবা আল্লাহর রাসূল সেখানে আছেন। তো আল্লাহর রাসূলকে খুঁজা পাইছেন। আল্লাহর রাসূল যখন জমিন ছাইরা উপরের দিকে উঠতেছিলেন, তখন জিবরাইলে আমিনকে চিৎকার দিয়ে বলছেন, জিবরাইল আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? না জানি আমার উম্মতজন না হয় জাহান্নামে চলে গেছে, আমি তো জানি নাই, আমি তো দেখি নাই, বিচার দিবস শেষে হয়তো আমার উম্মতকে জাহান্নামী করা হয়েছে। জিবরাইল আমিন তখন চিৎকার দেয়া বলবেন, দোস্ত শুনেন, আল্লাহর কসম, এখন পর্যন্ত আপনি ছাড়া আর কেউ হাসরের ময়দানে ওঠে নাই, আপনি উঠছেন। আল্লাহর রাসূল তখনও উম্মতি উম্মতি বলতে থাকবেন। হাসরের ময়দান এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, হয় আমাদের বনি ইসরাইলের নবী মূসা আলাইহিস সালামের মতো তিনিও তখন বলতে থাকবেন, ও রাব্বে কারিম লা আসআলুকা উম্মতি, আজকে আমি আপনার কাছে উম্মত সম্পর্কে চাই না, লা আসআলুকা উম্মি, মাকে চাই না, লা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি নাফসি, ও রাব্বে কারিম কাউকে চাই না, তবে শুধু আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হাসরের ময়দানে নবীরাও বলতে থাকবেন নাফসি নাফসি, আর আপনার আমার নবী তখন বলবেন উম্মতি উম্মতি, শুধু উম্মতি উম্মতি বলতে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন। এখানেও সেজদা, ওই কি করব, আমার উম্মতদেরকে যদি আপনি জাহান্নামে পাঠায় দেন। আপনি না বলছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যখন আপনার কাছে আমি গেছিলাম, যখন মেরাজ রজনীতে নিয়েছিলেন, তখন আপনি না বলছিলেন, ও আমার দোস্ত শুনো, আমি জানি হাসরের ময়দানে আপনি ছাড়া সবাই বলতে থাকবে উম্মতি, শুধু সবাই বলতে থাকবে নাফসি, শুধু আপনি বলবেন উম্মতি, আমি কিন্তু আপনাকে লা উখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের বেলায় আমি লজ্জিত করব না, আপনি না বলছিলেন, এবার আমি কেন আবদার করব না? এর জন্য আবদার করতেছি, সেজদায় পড়া রইছি। আল্লাহর রাসূল হাসরের ময়দানেও সেজদায় পড়া থাকবেন। সুসংবাদের কথা যদি আপনি আমি বলি, আপনাকে আমাকে আল্লাহর রাসূল নিজে ডাইকা তখন বলবেন, যুবক তুমি কেমন আছো? আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। পুরা তোমার তো বয়স হয়েছিল 60-70 বছর, আমাকে খুশি করছো, আল্লাহর আইন অনুযায়ী চলছো, উলামায়ে কেরামদের সঙ্গ দিছো, বলো না কি চাও, আর নিজ হাতে পান করাইবেন হাউজে কাউসারের পানি। ওইটা খাইতে মনে চায় না আল্লাহ রাসূলের হাতে? আজান তো দেয়া দিচ্ছে, শেষ কইরা নিব নাকি? সময় যাইতো না। তা আল্লাহর রাসূল যখন নিজের হাতে আমাদেরকে পান করাইবেন, তো আমরা চাই না যে আল্লাহর রাসূল নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাক? আমরা কি চাই না? তা আল্লাহর রাসূল যখন নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন, ওইটা চুমুক দিতে দেরি হবে, জিহ্বায় লাগতে দেরি হবে, ঠোঁটে লাগতে দেরি হবে, কোনোদিন আমাদেরকে আর তৃষ্ণা পাবে না, কোনোদিন তৃষ্ণা পাবে না। ওই আল্লাহর রাসূলের হাউজে কাউসারের পানি যদি আপনি আমি পান করতে চাই, ওইটা যদি বক্ষণ করতে চাই, খাইতে চাই, তাহলে আল্লাহর রাসূলের জিন্দেগীর সিরাত অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই?
আজান তো দেয়া দিছে, মসজিদের মিনার থেকে 5 বার আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন। ফজরের আজান যখন হয়, মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। হায় দুনিয়াতে মানুষ দৌড়ায় দৌড়ায় নামাজ না পারার জন্য হাতটা একটু অন্যরকম কইরা এমন দিকে যাবে যেদিকে মসজিদটা নাই, দুনিয়ার সেজদা দিতে চায় না। কিন্তু যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই কবরে যারা আছে, জানি না আপনি আমি বুঝতেও পারবো না, কবরে তারা গেছে, কেমন অবস্থা তারা জানে। মালিকের দরবারে আবদার করতে থাকে, মালিক দুনিয়ায় মাত্র একটা সেজদা দেওয়ার আপনি অনুমতি দেন না, এক সেজদার অনুমতি দেবেন, ওই এক সেজদা দিয়ে আপনাকে এতভাবে খুশি করব, আপনি আমার উপর খুশি হইবেন তো হইবে। যারা কবরে আছে তারা মালিকের কাছে একটা সেজদা দেওয়ার জন্য আবদার করতে থাকে 1000 বার, লক্ষ বার, কোটি বার, কিন্তু তখন ওই আবদার আর পূরণ হবে না। তাই দুনিয়াতে যখন আজান হয়, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দেয়, তখন সব কিছুকে পেছনে ফেলা নামাজে দেওয়ার দরকার আছে না নাই? আছে, নামাজে দেওয়ার দরকার। তখন আমরা নামাজে যাইতে চাই না। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ফজরের আজান দিলাম, ফজরের আজান হইল, তুই তো আমার পায়ে সেজদা দিবি, এর জন্য আমি ডাকি নাই, আমি তোর সাথে দেখা করব। দীর্ঘ একটা সময় তোর সাথে আমার দেখা হয় নাই, তো আমি চাই তোর সাথে ফজরের সময় দেখা হবে, একটু কথা বলবো। আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনদের জন্য মিআরাজ স্বরূপ, আল্লাহর সাথে সাক্ষাৎ করার স্বরূপ। সুতরাং ওই নামাজের আজান যখন হয়, আপনি আমি নামাজে যাইতে চাই না। যখন জোহরের আজান হয়, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ফজরের আজান পড়িস নাই, আবার জোহরের সময় হয়েছে, আয় না আমার কাছে, আয় না, একটু তোর সাথে আমি কথা বলি, বল না তোর কি দরকার, টাকার দরকার আমার কাছে বলবি, তোর অভাব আছে আমার কাছে বলবি, তুই অভাবগ্রস্ত হয়ে আছিস, ঋণগ্রস্ত হয়ে আছিস, আমার কাছে বলবি, আমার কাছে বললে সমাধান তো পাবি। অসুস্থ আছিস, আমার কাছে বল না, কিসের হসপিটাল, কিসের ডাক্তার, ওরা কি করতে পারবে? রব্বে কারিমের ইশারা ছাড়া আজ পর্যন্ত কোনো রোগী সুস্থ হতে পারে নাই। হ্যাঁ, রব্বে কারিমের ইশারা ছাড়া তো কিছুই হয় না। মালিক ডাকতে থাকে জোহরের সময়, আয় না আমার কাছে বল না, তুই বলতে দেরি হবে, আমি তোর পুরা জিন্দিগিটা মাফ করতে দেরি করব না। তখনও আপনার আমার সময় হয় না। আসরের সময় আসে, আল্লাহ আমাদেরকে ডাকতে থাকেন, ফজরের সময় আসিস নাই, জোহরের সময় আসিস নাই, এবার আসরের আজান হয়ে গেছে, আয় না আমার দরবারে তুই আসবি, আমার কাছে আসবি, আমি একটু আদর নেব, ভালোবাসা নেব, স্নেহ নেব, মমতা নেব। তখনও তোমার সময় হয় নাই। মাগরিবের সময় হয়, তখনও সময় হয় নাই। এশারের সময় হয়, তখনও সময় হয় না। যখন রাতটা গভীর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, আল্লাহ তখন ডাক দেয়া বলে, শোন না, 5 ওয়াক্ত নামাজে আসিস নাই, দুনিয়ার মানুষজন দেখছে তুই আসিস নাই, এবার অন্ধকার হয়ে গেছে, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো গাফুর, আমি আল্লাহ তো রাহিম, লুকায়া লুকায়া গোপনে গোপনে তুই তোর দোষটা আমার কাছে স্বীকার কর, আমার কাছে বল, পুরো জিন্দেগিটা আমি আল্লাহ মাফ করে তোকে পবিত্র বানায় দেব। ওই রাতের গভীরে যদি আমরা মালিকের দরবারে 2-1 ফোঁটা চোখের পানি ফেলায় ফেলায় বলতে পারতাম, মালিক এত বড় সংসার, এত ঝাঁয় ঝামেলা, সব সামলে নিয়ে সারাদিন তোর কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, সকালে যদি উঠাস তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো, তাহলে ঘুম থেকে উঠার দায়টা কেন হবে? আল্লাহু আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক তোমার নামে আমি মরে যাইতেছি, আবার জাগায় দিও। কেন এটা হবে? আরো তো কত দোয়া হইতে পারতো। তাহলে এই দোয়া হইল কি করা? যদি মালিকের দরবারে বলতে পারতাম, মালিক মাফ করে দেন না, যদি ওইটা করতে পারতাম, সারা দিন পরে নামাজ পড়ি নাই, সুদ খাইছি, ঘুষ খাইছি, অন্যায় কাজ করছি, নাফরমানি করছি, জালিম হয়েছিলাম, পাপাচারী হয়েছিলাম, এই সব কিছুর পরেও মালিকের দরবারে কলে কলে লোকায়া লোকায়া গোপনে গোপনে চোখের পানি ফেলবো, পবিত্র হইব, অথবা ঘুমাইয়েই মালিকরে বলবো, মালিক রে আমি তোমারে বইলা ঘুমাইতেছি, তওবা কইরা ঘুমাইতেছি, যদি ঘুমের ঘরে উঠায় নাও তাদের অন্তর্ভুক্ত কইরো যাদের বেলায় তুমি ক্ষমার ঘোষণা করছো। আল্লাহ ঘোষণা কইরা দিছেন, ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা করবে যারা পবিত্র হয়া মালিকের দরবারে। যদি কেউ তওবা করে, তওবা করতে দেরি হবে। তোমার বয়স হয়ে গেছে 40,
50, 60, 70, 80, 90, 100, পুরো 100 বছর নাফরমানি করেছো, অন্যায় কাজ করেছো, নামাজ পড়া নাই, তওবা করতে দেরি হবে, আল্লাহ 100 বছরেরটা মাফ করে পবিত্র করতে দেরি করবে না। আমরা চাই না যে পবিত্র হয়ে যাই, পবিত্র হয়ে কবরে যাই। সাহাবায়ে কেরামরা দোষ করছেন ঠিকই, কিন্তু ওই দোষ নিয়ে কবরে যান নাই, ইচ্ছা করে ওনারা দোষ করে নাই। গুনাহ হয়ে যায় মানুষের দ্বারা, মানুষ তো ফেরেশতা না, ওই আদত দিয়া তাকে বানানোই হয়েছে। গুনাহ করবে, গুনাহ করতে মন চাইবে, কিন্তু নবীরা গুনাহ করতে মন চায় না, ওরা নিষ্পাপ। নবীরা নিষ্পাপ, সব নবীরা নিষ্পাপ, আম্বিয়া কেরামগণ নিষ্পাপ। সুতরাং আমাদের গুনাহ করতে মন চাইবে, কিন্তু মালিকের দরবারে লুকায়া লুকায়া বলবো, মালিক আমার মতো পাপী কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও না। আমাদের মা বোনরাও ওইটা বলা দরকার। আমাদের মা বোনরাও যদি রাতের গভীরে একবার মালিকের দরবারে বলতো, মালিক স্বামীর পায়ের নিচে যেখানে জান্নাত থাকার কথা, যেখানে স্বামীর খেদমত করে জান্নাত পাওয়ার কথা, ওই স্বামীর মুখে মুখে তর্ক করেছি, স্বামীর সাথে বেয়াদবি করেছি, স্বামীর কথা শুনি নাই, নিজেকে অগ্রাধিকার দিয়েছি, স্বামীকে অগ্রাধিকার দেই নাই, এত অন্যায় করেছি, মালিক এবার তুমি আমাকে মাফ করে দাও না, তওবা কইরা নিলাম, আর কোনোদিন স্বামীর অবাধ্য হইব না। যদি মা বোনরা বলতে পারতো, আল্লাহ বলে তোকে স্থান আমি এমন ভাবে দিতাম, মা ফাতেমা যেখানে স্থান পাইতো, মা খাদিজা যেখানে স্থান পাইবেন, আসিয়া যেখানে স্থান পাইবেন, রাবেয়া বসরি যেখানে স্থান পাইবেন, ওই স্থানে আল্লাহ আমাদের মা বোনদেরকেও দেয়া দিত। যদি মা বোনরা বুঝতো, উনাদের বোঝা দরকার, জীবন পরিবর্তন হওয়া দরকার, আমাদের জীবনটা এমনভাবে গোছানো দরকার যে মরতে দেরি হবে, ওই কবর সেলুট দিতে দেরি করবে না। মরতে দেরি হবে, কবরের পাশে আমাদের লাশটাকে নিতে দেরি হবে, কবর সেলুট জানাবে যে সেলুট তোমাকে, তুমি আসতে দেরি, আমার ভিতরটা আল্লাহ সজ্জাল করতে দেরি হয় নাই। জান্নাতি বাগান আল্লাহ বানায় দেন। সুতরাং আমল করবো তো ইনশাল্লাহ। নামাজের সময় হয়ে গেছে, আমি বিদায় নিই আপনাদের কাছ থেকে। আমার জন্য দোয়া করবেন। আমি ছোট মানুষ, উলামায়ে কেরামদেরকে পাশে বসায় কথা বলার যোগ্যতা নাই, আমি হুজুরদের দোয়া নিতে আসছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।